আমি ভোট দিতে পেরে খুব আনন্দ অনুভব করতেছি এবং গর্ব অনুভব করতেছি, কারণ এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার পছন্দ মতো প্রার্থীকে চয়েস করতে পেরেছি। আমার সেশন হচ্ছে 23-24 সেশন, আমি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তো আমার সিনিয়রদের কাছে শুনছি যে 19 সালে ইলেকশনে মানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হচ্ছে মানে গেস্ট রুমে মুখস্থ করে ব্যালট নাম্বারগুলো তারপর হচ্ছে এই ভোট দেওয়ার জন্য পাঠাতো। সেই জায়গায় আমি আজকে সারা রাত জেগে থেকে হচ্ছে আমি প্রার্থীগুলো চয়েস করছি কাকে ভোট দেওয়া যায়, তারপর তাদেরকে আমি চয়েস করে ভোটগুলো দিতে পেরেছি। এই যে আমি স্বাধীনভাবে আমার যে ভোটাধিকারটা চয়েসটা মানে দিতে পেরেছি, এর জন্য আমি খুবই গর্ব করছি। আর সেই সাথে হচ্ছে আমার ক্যাম্পাসে যারা আছে তাদেরকে অনুরোধ করব আজকে এসে আপনার ভোটটা দিয়ে যান, কারণ এটার মাধ্যমে হচ্ছে আপনার চাওয়া পাওয়া যা আছে সব কিছুর যে অধিকারটা পাওয়ার সেটার রচনাটা ভিত্তিটা তৈরি করেন, আজকে রচনা করেন। আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা রাতের ভোট ছেড়ে দিনের ভোট আমরা ইনক্লুড করতে পেরেছি নিজেদেরকে। এই ডাকসু নির্বাচন 2025 হচ্ছে সবচেয়ে দলীয় প্রভাবমুক্ত একটি নির্বাচন। আমরা এই আমেজে ভোট দিতে পেরে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আমরা মনে করছি এর মাধ্যমে আবার যে সবচেয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে উঠবে, এর মাধ্যমে বাংলাদেশে অনেক বেশি রাজনৈতিক পটভূমি পরিবর্তন হবে। দেখতেছি আশেপাশের পরিবেশ পরিস্থিতি এবং চেষ্টা করছি সর্বশেষ যতটুকু করা যায়, এবং সবার কাছে আমার একটাই আহ্বান থাকবে যে আপনারা একটা যোগ্য প্রার্থীকে এবার ডাকসুতে নিয়ে আসুন, ডাকসুতে একটা যোগ্য নেতৃত্বকে আপনারা উঠিয়ে নিয়ে আসুন। এবং সব কিছুর পরে বলতে চাই যে আপনারা ভোট দিতে যাচ্ছেন, আমরা জানি যে আপনারা কাল রাতেই হয়তো ফিক্স করে নিয়ে আসছেন, তারপরেও বলবো যে ফিক্স করে নিয়ে আসার পরে এখন যেগুলো চলতেছে ওইখানে আসলে বায়াসনেস যেন আপনাদের মধ্যে কাজ না করে, কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ যেন আপনাদের মধ্যে আমরা না দেখি। একদম অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সর্বোচ্চ ভোট কাস্টিংয়ের মাধ্যমে এবারে ডাকসুটা সর্বোচ্চ ভালো মানুষজন নেতৃত্বে আসে, সেই কামনাই করি আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা নিরাপত্তা ব্যবস্থা খুব ভালোই দেখছি। আপাতত কোনো সমস্যা নেই, কোনো সমস্যা দেখছি না।